very important, informative and helpful video right now I showing for diabetic patient. অর্থাৎ আমি এখন যে ভিডিওটা শেয়ার করব এটা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শেয়ার, যেটি শুনলে অনেকেরই অনেকভাবে কাজে আসবে। কেন ডায়াবেটিস হঠাৎ করে কমে যায় বা কমে গেলে করণীয় কী, আর তা থেকে রক্ষা পাওয়ার উপায় কী। আমি এটি সংগ্রহ করেছি গুগল থেকে এবং আই নো ভেরি ওয়েল ইটস ভেরি ট্রু যেগুলো আমি এখন বলবো। তারপর কিছুটা যুক্তিসঙ্গত আলোচনা থাকবে প্রথম আলো থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছো, কারণ আমার এমনটা প্রায়ই হয় ডায়াবেটিস খুব হাই হয়ে যায়, না হয় একদমই লো হয়ে যায়, যেটা গত দুদিন হয়েছিল। একেবারেই ডায়াবেটিস লো হয়ে চোখ টোক কিছু দেখতে পাচ্ছিলাম না এবং ভীষণ রকম কাঁপুনি দিয়ে শীত করছিল এরকম। প্রেশারও আমার সেটা হয়। সেজন্য ভাবলাম যারা এই সমস্যাগুলো ফেস করো তাদের প্রত্যেকের জন্য জেনে রাখা জরুরি। তাহলে শুরু করি বন্ধুরা। ডায়াবেটিস লো এই ব্যাপারে আমি বিস্তারিত একটু আলোচনা করব। ডায়াবেটিস লো সেটা হলো হাইপোগ্লাইসেমিয়া হলে দ্রুত কি করতে হবে আমাদেরকে? দ্রুত গ্লুকোজ বা চিনি জাতীয় খাবার খেতে হবে, যেমন গ্লুকোজ ট্যাবলেট, ফলের রস বা চিনি, এবং 15 মিনিট পর আবার একটু ব্লাড সুগারটা চেক করে নিতে হবে। এটি কেন ঘটে? অতিরিক্ত ইনসুলিন যদি নেয়, আমি তো ইনসুলিন নেই না, অতিরিক্ত ওষুধ খাবারের কারণে বা খাবার কম খাওয়ার কারণে অথবা বেশি ব্যায়ামের কারণে, যা রক্তে শর্করার মাত্রা দ্রুত কমিয়ে দেয়। তাই সঠিক খাদ্যাভ্যাসে ওষুধ নিয়ন্ত্রণ জরুরি। এবার আসবো এই যে ডায়াবেটিস কেন লো হয় তার একটু বিস্তারিত আলোচনা নিয়ে। অতিরিক্ত ইনসুলিন বা ওষুধ, এটা একটু আগে বলেছি, কিন্তু তার একটু ছোট্ট ছোট্ট ব্যাখ্যা দিতে হবে। প্রয়োজনের চেয়ে বেশি ইনসুলিন নিলে বা ডায়াবেটিস ওষুধ বেশি খেলে, তারপর পর্যাপ্ত খাবার না খাওয়া, খাবার বাদ দিলে বা যথেষ্ট না খেলে, অতিরিক্ত ব্যায়াম, স্বাভাবিকের চেয়ে শারীরিক পরিশ্রম বেশি করলে, অ্যালকোহল মদ্যপান করলে, মদ্যপান করলে, কিছু নির্দিষ্ট খাবার, কম কার্বোহাইড্রেটযুক্ত খাবার খেলে। ডায়াবেটিস লো হলে আমরা কি করব? 15 নিয়ম অনুসরণ করুন। 15টা রুলস এখানে দিয়েছে, সেগুলো আমাদেরকে অনুসরণ করতে বলা হয়েছে। ভিডিও বড় হলেও যারা এই সমস্যায় ভুগছো তারা শুনবে, আশা করছি অনেক বেশি উপকৃত হবে ইনশাআল্লাহ। 15 গ্রাম কার্বোহাইড্রেট দ্রুত কাজ করে এমন চিনিযুক্ত খাবার খান, যেমন 4টি গ্লুকোজ ট্যাবলেট, 4 আউন্স ফলের রস বা 1 টেবিল চামচ চিনি অথবা মধু। তারপরে আসি 2 নম্বরে, 15 মিনিট অপেক্ষা করুন, এরপর রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করুন। পুনরাবৃত্তি 3 নম্বরে, যদি মাত্রা কম থাকে আবার 15 গ্রাম কার্বোহাইড্রেট নিন এবং 15 মিনিট পর চেক করুন যতক্ষণ না স্বাভাবিক হয়। যে প্রথম ধাপে খেয়ে বললেন 15 মিনিট পরে চেক করার জন্য, তারপর যদি উন্নতি না হয় তাহলে যেন আবার সেই খাবারগুলো খান। পরবর্তী খাবার, রক্ত শর্করার মাত্রা স্বাভাবিক হলে রক্ত শর্করার মাত্রা ধরে রাখতে একটি ব্যালেন্স স্ন্যাক্স যেমন বিস্কিট বা ফল বা পরবর্তী খাবার খেয়ে নিন। গুরুতর ক্ষেত্রে অজ্ঞান হলে, যদি ব্যক্তি অজ্ঞান হয়ে যায় এবং গ্লুকাগন ইনজেকশন দেওয়ার মতো কেউ প্রশিক্ষিত না থাকে, তাহলে অবিলম্বে অ্যাম্বুলেন্স ডাকুন। প্রতিরোধের উপায়, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইনসুলিন বা ওষুধের ডোজ মেনে চলুন। নিয়মিত ব্যায়াম করুন, কিন্তু অতিরিক্ত নয়। সময় মতো খাবার খান। সব সময় সাথে গ্লুকোজ ট্যাবলেট বা চিনি রাখুন। গ্লুকোজ যে ট্যাবলেট পাওয়া যায় এটা তো আমি জানতামই না, আজকে এখানে মাধ্যমে জানলাম। দেখি আমি কিনে নেওয়ার চেষ্টা করব, কারণ আমার প্রায়ই ডায়াবেটিস হয় বেড়ে যায় অথবা একেবারে লো হয়ে যায়। লো হয়ে গেলে সেই ট্যাবলেটটা কাজে দিবে। রক্তে সুগার কেন কমে যায়? একটু আগে আমরা এটা জেনেছি শর্ট টাইপে। এখন আমি প্রথম আলো থেকে নেওয়া বিস্তারিত ঘটনা তোমাদের সাথে শেয়ার করছি, খবর। আশা করছি সবাই উপকৃত হবে যারা এই সমস্যা ভোগ করো। রক্তে শর্করা বা সুগার হঠাৎ স্বাভাবিক মাত্রায় নেমে যাওয়ার নাম হচ্ছে
হাইপোগ্লাইসেমিয়া। ডায়াবেটিস রোগীরা কম বেশি এই নামের সঙ্গে পরিচিত। পরিসংখ্যান বলে ডায়াবেটিস রোগীদের প্রায় 50%ই জীবনে কখনো না কখনোই সমস্যার মুখোমুখি হয়েছেন। কেন এই হাইপোগ্লাইসেমিয়ার মতো ঘটনা ঘটে? সাধারণত ডায়াবেটিস রোগীদের মধ্যে যারা ইনসুলিন বা সালফোনিল ইউরিয়া গোত্রের ওষুধ সেবন করেন তারাই হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকিতে আছেন। আর অনেক কারণ আছে, সেগুলো জানবে বিস্তারিত। সুস্থ স্বাভাবিক মানুষের শরীরে অগ্নাশয় বা প্যানক্রিয়াস অত্যন্ত সূক্ষ্মভাবে ইনসুলিন নিঃসরণের কাজটি করে থাকে। যখন খাবার গ্রহণ করা হয় এবং রক্তে শর্করা বাড়ে তখন প্যানক্রিয়াস ইনসুলিন নিঃসরণ বাড়িয়ে দেয়। আবার যখন আমরা অভুক্ত থাকি, মানে না খেয়ে থাকি, তখন কমিয়ে দেয়। ডায়াবেটিস রোগীদের ইনসুলিনের এই স্বাভাবিক কার্যক্রম ত্রুটিপূর্ণ। তার উপর যারা বাইরে থেকে ইনসুলিন নেন বা ইনসুলিন নিঃসরক ওষুধ সেবন করেন তারা আরও ঝুঁকিপূর্ণ। তাই হাইপোগ্লাইসেমিয়া হওয়ার পেছনে কিছু বিষয় দায়ী থাকে। এর মধ্যে সঠিক সময় সঠিক পরিমাণে খাবার গ্রহণ না করা, খাবার গ্রহণে দেরি করা, অতিরিক্ত ইনসুলিন বা ওষুধ সেবন, হঠাৎ অতিরিক্ত ব্যায়াম পরিশ্রম করা, বিশৃঙ্খল জীবনযাপন ইত্যাদি। এছাড়া এই কথাটা আমি বলতে চাচ্ছিলাম, এছাড়া যাদের কিডনি ও লিভারের রোগ আছে এবং যারা অ্যালকোহল পান করেন তাদের জন্য এই ঝুঁকিটা অনেক বেশি। কিন্তু আমার তো কিডনি গত 2 মাস আগেও ইউরিনের মাধ্যমে চেক করা হয়েছিল। ওরা বলেছিল কিডনি আল্লাহর রহমতে ভালো আছে, তবে গত 3 দিন আমি অনেক কিডনি ব্যথায় কষ্ট পাচ্ছিলাম। যাই হোক, এই কথাটা আমি মেনলি বলতে চাচ্ছিলাম। অনেক কারণই আছে, তার মধ্যে যদি কিডনি ও লিভারের রোগ থাকে তাহলে ডায়াবেটিসের মাত্রা একদম কমে গিয়ে ভয়ানক পজিশনে চলে যেতে পারে। কিভাবে বুঝবেন রক্তে সুগার কম? আমরা কি করে বুঝবো যে রক্তে আমাদের সুগারটা কমে গেছে? হাইপোগ্লাইসেমিয়া হলে প্রথমত হাত পা কাঁপা, বুক ধড়ফড়, অস্থিরতা, ঘাম, চোখ ঝাপসা দেখা ইত্যাদি উপসর্গ হতে পারে। সঙ্গে সঙ্গে গ্লুকোমিটার যন্ত্রে রক্তের সুগার পরীক্ষা করে যদি দেখা যায় তা 3.9 মিলিমোল বা তার কম হয়ে গেছে, তবে নিশ্চিত যে আপনার হাইপোগ্লাইসেমিয়া হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে এর অসংলগ্ন আচরণ, চেতনা বিলুপ্ত হওয়ার মতো ঘটনাও ঘটতে পারে, মানে অজ্ঞান। পরে দীর্ঘ সময় এই অবস্থা বিরাজ করলে মস্তিষ্কে গ্লুকোজ কমে গিয়ে মস্তিষ্কের স্থায়ী ক্ষতি হয়ে যেতে পারে। এটা হলে না আসলে ব্রেনেও প্রচণ্ড রকম খারাপ লাগে। সুগার কম হলে কি করবেন? হাইপোগ্লাইসেমিয়া হলে দ্রুত হাতের কাছে যা থাকে, যা কোনো ধরনের সহজ শর্করা 15 গ্রাম পরিমাণ খেয়ে ফেলতে হবে। হতে পারে সেটা 1 গ্লাস চিনির শরবত। আমার তো সমস্যা অনেকগুলো, আমি তো চিনি বা মিষ্টি কোনো কিছুই খেতে পারি না। সেদিন ডায়াবেটিস কমে যাওয়ার কারণে একটা খেজুর খেয়েছিলাম, তারপরও দেখে ব্যথা বেড়ে গেছে। আমি সমস্যা জগতে থাকি, তবে আল্লাহ পাক ভালো রাখার মালিক। আমি যে রোজা করি এই শীতের মধ্যে সোমবার বৃহস্পতিবার ভয় একটা খেজুর খাই না যে ব্যথা বেড়ে যাবে, মানে আমি যা করি তাতেই সমস্যা হয়, বাট আল্লাহ পাক ভালো রাখার মালিক। আধ ঘন্টা পর আবার রক্তের সুগার মেপে যদি কম পাওয়া যায় তাহলে আবারও সেই শর্করা জাতীয় খাবার খেতে হবে। কিন্তু রোগী যদি জ্ঞান হারিয়ে ফেলে তাকে জোর করে মুখে খাওয়ানো যাবে না। সেক্ষেত্রে তাকে শিরাপথে অর্থাৎ ইনজেকশনের মাধ্যমে গ্লুকোজ স্যালাইন দেওয়ার জন্য, স্যালাইনের মাধ্যমে দ্রুত কাছে জরুরি বিভাগে নিতে হবে, ইমার্জেন্সিতে নিতে হবে। রক্তে সুগার কমে গেলে দ্রুত যা করণীয় এবং কেন সেটা কমে যায় আর এটা কমে যাওয়াটা কতটা ভয়ানক সেই বিষয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি আজকের ভিডিও থেকে। ডায়াবেটিস রোগীরা আশা করছি অনেক উপকৃত হবেন, তাই ভিডিওটি দেখতে কেউ ভুল করবেন না। এবং যদি আপনারা এটা মনে করেন যে এটা শেয়ার করা দরকার, কারণ আপনার কারণে, একটা শেয়ারের কারণে অনেকে জানবে এবং আপনি প্রচুর সওয়াবের অধিকারী হতে পারবেন। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, সুদীর্ঘ নেখায়াত দিন এবং নবীর সুন্নাহ মোতাবেক, কোরআন মোতাবেক চলা বলার ইবাদত করার তৌফিক দান করুন এবং সবাইকে ভালো রাখার চেষ্টা আমাদের সবার মধ্যে আল্লাহ পাক দান করুন। আমিন সুম্মা আমিন।